ভাই কি হইলো এই মাত্র? এই সব বন্ধ করো, লাইন বন্ধ করো, সব লাইন বন্ধ করো। আমি আর বাড়িতে যাচ্ছি। আমার ভাসুর আমাকে ছাতা গিফট করছে ভাইয়া। হ্যাঁ, দুইটা পাইছে ভাইয়া ছাতা, একটা আমাকে দিছে। আমার মনে হলো কি প্রত্যেকটা টাকা এখানে এই জায়গায় অ্যাড আছে। দেখো গাইজ, এত কষ্ট করে গোছানোর পরে আবারও রুম এলোমেলো, কারণ রুমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতেছি। ফ্রিজ এখন বের করে দিব। আর সারা রাত কি পরিমাণ ঝড় বৃষ্টি চলতেছে, আর এই ঝড় বৃষ্টির মধ্যে ওই যে দেখো আব্বু দাদা কবুতর দেখতেছে, এর মধ্যে একটা আম পড়ছে গাছ থেকে, ছোট্ট একটা কুটো আম পড়ছে। এই আমটা বয়না মাত্র দিয়ে গেল। নাও, মাশাআল্লাহ কি সুন্দর বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু টিয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে ব্লগটা শুরু করতেছি একদম সন্ধ্যার আগ থেকে, কারণ আজকে ঘুম থেকে উঠতে ফার্স্টে 6টা বাজে একবার উঠছি, তারপরে অনেকক্ষণ ছিলাম জাগনা, তারপরে খাওয়া দাওয়া করে আবার যে একটা ঘুম দিছি, যেই বৃষ্টি হয়েছে যে আমি ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে। তো আজকে আর আমার শরীরটাও অনেক খারাপ, আমার অনেক টায়ার্ড লাগতেছে। আমি জানি না কেন হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর কাজবাজ শুরু করব। আজকে আমাদের বারান্দাগুলো সব গোছাবো, বারান্দা জিনিসপত্র হচ্ছে রান্নাঘরে এভাবেই শিফট করব রান্নাঘরে কাজ হওয়ার আগেই, কারণ বৃষ্টির জন্য আমরা কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। তো রান্নাঘর, কারণ বারান্দাটা একদম অগোছালো হয়ে আছে, ভালো লাগতেছে না। আজকে বারান্দাটা আমরা গোছাবো প্রপারলি, ফ্রিজটা চেষ্টা করব বারান্দায় নেওয়ার। দেখা যাক কি কি করি, সব তোমরা এই ভ্লগে দেখতে পারবে। বাসায় অনেক ঠান্ডা, আমার শাশুড়ি মার থেকে এই শালটা নিয়ে আসলাম মাত্র পরার জন্য, কারণ আমার শাল সব ফ্ল্যাট বাসায়, ওইখান থেকে আনাইতে হবে। এদিকে সবাই কাজ করতেছে, দেখো অ্যাকুরিয়াম খালি করতেছে, কারণ আমরা এখান থেকে অ্যাকুরিয়াম সরাই ফেলবো। এখানে ফ্রিজ দিব, আমাদের ফ্রিজটা বের করে এখানে দিব, যেহেতু রান্নাঘরের কাজ করতে আমাদের টাইম লাগবে। তা হচ্ছে এখানে ফ্রিজটা নামাই দিব, পরবর্তীতে রান্নাঘরের কাজ কমপ্লিট হলে ফ্রিজ রান্নাঘরে শিফট করব। আর বারান্দাও দেখো আজকে সব কিছু রান্নাঘরে আমরা শিফট করে দিব। রান্নাঘর যেমন অবস্থায় আছে অমন অবস্থাতেই,
কারণ আর ভালো লাগে না। এখন যেহেতু বৃষ্টি পড়তেছে টানা, অনেক বৃষ্টি পড়বে, এই বৃষ্টিতে বাবু একটু বারান্দায় এসে খেলতে পারতেছে না, কারণ বাইরে তো যেতে পারতেছে না, আমরা একটু বারান্দায় বসতে পারতেছি না, সবকিছু মিলাই না একদম হিজিবিজি হয়ে আছে। সো সবকিছু আজকে আমরা রান্নাঘরে শিফট করব, আগে অ্যাকুরিয়ামটা সরাবো। আর এই যে দেখো, আজকে অনেক বড় একটা সাহস করে আমার শ্বশুরের এই সোফার টেবিলে অ্যাকুরিয়াম দিব, আর ওইটা দিব রান্নাঘরে দিয়ে। রাতের বেলা বাবা যখন আসবে বলবো বাবা আপাতত রাখছি, পরে সরাই ফেলো, বাবা তো সকালে ব্লগ দেখবে। সরি বাবা, আর কিছু নাই রাখার অ্যাকুরিয়ামটা, তাই আপাতত এই টেবিলে রাখতেছি। এটা বাবার খুবই শখের টেবিল, মানে পুরো সোফা সেটটাই তার খুব শখের, তাই এটা হচ্ছে বার্নিশ করে দিব আমি। একটু বৃষ্টি কমলে আমি অলরেডি বার্নিশ আনায় রাখছি, আমরা নিজেরাই করব, সেটাও দেখতে পারবা। তো আজকে পুরো বারান্দাটা একদম মনের মতো করে সাজাইতে পারবো। আমাদের বারান্দা কিন্তু অনেক বড়। কয় ফুট এটা? কয়েকশো ফুট নাকি? ভালোই বড়, ঠিক আছে। এখানে সোফা চাইলে আমরা বারান্দায় দিতে পারবো। তো দেখা যাক কিরকম কি গোছাই, সব তোমাদের সাথে শেয়ার করবো। আগে অ্যাকুরিয়াম খালি করানোর পরে ফ্রিজটা আগে নামাবো। এই বাসায় আসার পরে কতবার যে অ্যাকুরিয়ামগুলো খালি করতে হয়েছে, কতবার যে আবার নতুন জায়গায় শিফট করতে হয়েছে, আসলে সবকিছু গোছায় উঠতে আমাদের অনেকটাই টাইম লাগবে। তো এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে মিষ্টি আলু সিদ্ধ করে দিয়ে গেল, আমি এটা অনেক বেশি খেতে পছন্দ করি, তাই যে বলতেছে বসে বসে খাও বৃষ্টির মধ্যে। আর এখানে দেখো মিকি, বাইরে যেহেতু বৃষ্টি তাই হচ্ছে মিকি বাসার ভিতরে চলে আসছে, তাই কিছু বলিও নেই, কারণ বৃষ্টিতে কোথায় থাকবে, তাই বাসায় থাকতেছে আপাতত। আর রাতের বেলা হচ্ছে ফ্ল্যাটে ঘুমায় ইরফান ওদের সাথে যে। তো এখন ওই এসব কিছু আমরা রান্নাঘরে নিয়ে যাব এখান থেকে ধরে ধরে। দেখো গাইজ, এত কষ্ট করে গোছানোর পরে আবারও রুম এলোমেলো, কারণ রুমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতেছি। ফ্রিজ এখন বের করে দিব, আর এখানে অ্যাকুরিয়ামটা দিয়ে দিছি, আর এখানে অনেক কিছু চেঞ্জ হবে। আর বাইরে বারান্দা গোছাচ্ছি, এটা তো তোমাদের আগেই বলছিলাম। তো এই টেবিলটা হচ্ছে রান্নাঘরে নেওয়া হবে, আর এখানে ওই যে বড় অ্যাকুরিয়ামটা, ওইখানে আরো সব কিছু সরানো হবে, অনেক সুন্দর করে গোছানো হবে, তোমরা দেখতে পারবা আজকের ব্লগে। দেখো এই যে টেবিলটা বের করে ফেলতেছে, এই জায়গাটা একদম খালি হয়ে গেল। গাইস, অবশেষে আমাদের বিখ্যাত কুখ্যাত ফ্রিজটা এখন এই রুম থেকে সরানো হবে। এই স্যার কেটে স্যার ফাজিল, আমি একাই পারবো। আল্লাহ জানে আমার ফ্রিজটার আজকে কি হয় গাইস। আজকে আমার ভাসুর আমাকে ছাতা গিফট করছে ভাইয়া। হ্যাঁ, দুইটা পাইছে ভাইয়া ছাতা, একটা আমাকে দিয়েছে। না আমার লাগবে না, এটা আমি গিফট করছি। একটা সবুজ ছিল, একটা নীল ছিল, আমার কাছে আগে এনে দিয়েছে, আমি নীলটা নিছি। ভাই অফিস থেকে পাইছে। একটু খুলতে দেখি তো ছাতাটা কেমন। ওয়াও, কালারটা অনেক সুন্দর। আমি প্যাকেট দেখে নিছি না। এই ও ভাই, ছাতাটা তো সেই। এটা তো আমাকে গিফট করছে ভাই। এটা আমার, এটা আমার। দেখো আমার ছাতা নিয়ে গেল। তারপরে এই যে দেখো ফ্রিজটা ধরে ওরা বের করতেছে। আসলে ফ্রিজটা বারান্দায় রাখলে বেশি বেটার হবে। রুমটায় যে কতখানি জায়গা বের হইছে ফ্রিজটা নেয়ার পরে, একদম পুরো মনে হচ্ছে রুমটা অনেক ফাঁকা হয়ে গেছে, অনেকটা ভালো লাগতেছে। ফ্রিজটা যেহেতু অনেক বড়, এই বাসায় আসার জন্যই কিন্তু আবার ডাবল ডোরের ফ্রিজটা আমি হচ্ছে সেল করছিলাম, কারণ দেখো ওইটা কিন্তু বারান্দায় রাখতে পারতাম না, আর ওইটা রুমে রাখলে তো আর কিছু বসানোই যাইতো না, আর ওইটা আমাদের এখন দরকারও হয় না, কারণ এখান থেকে বাজার, কাঁচা বাজার সব কিছুই কাছে। তো যখন এটা তখন এনেই দেওয়া যায় আন্টিকে, সাথে সাথে আন্টি রান্না করতে পারে একদম ফ্রেশ ফ্রেশ। তো এই ফ্রিজটাই হয়ে যায়। তার মধ্যে আরও দুইটা ফ্রিজ অলরেডি আছে আমার শাশুড়ি মায়ের এই বাসাতে, তাই লাগেও না, আমাদের এই ছোট ফ্রিজটাই হয়ে যায়। তাও তো এই ফ্রিজটা অনেক বড়, একদম ছোট না, বাট যেহেতু আমাদের ডাবল ডোরের ছিল ওইটার তুলনায় এটা ছোট, বাট এটার ভিতরেও অনেক জায়গা। তো ফ্রিজটা কিন্তু নামানো শেষ, দেখছো সবাই মিলে নামায় ফেলছে। মানে আপনি ডাইরেকশন দেন। মানে তো না, রং করাতে আরো সুন্দর বানাইছে দেয়াল। এটা এমনই মামা খায় নাই ওই দিন। তুমি এটা পুরোটা খাওয়ার পরে এখন আমার কাছে ফিল কেমন করতেছে জানো? আমের বড়ার মতো লাগতেছে। আমের বড়া কামড়াইতেছি। টেস্টটা যেমন লাগে মন লাগতেছে। সত্যি? আমের বড়াটা খাইতে গেছো? তুমি না দিলা খাইতে। না তুমি এটা তো আমের বড়া না, তুমি বুঝো কেমন আমের বড়ার টেস্ট কেমন? অবশ্যই খাইছো। ছোটবেলায় কত খাইছি? বড়া বড়া
হ্যাঁ ওইটা তো মানে আমি যেটা বলতেছি ওটা তো ঠিক বাত্তি বড়া কাঁচা বড়াও খেয়ালি তিতা তিতা হ্যাঁ এই মামি এটা এক পাশ নাও থ্যাংক ইউ রাজ এখন কি আর পর্দা চেঞ্জ করতে হবে না, ম্যাচিং হচ্ছে না পর্দা। এই যে এই পাশে পর্দা লাগে ম্যাচিং না বোরকা। তখন দিলাম না তখন দিলাম না, তখন তো একটা ফ্রিজ আছিল। তাও এখন হচ্ছে রুমটা গোছাই ফেলবো। ফাইনালি ফ্রিজটা এখান থেকে বের হইছে আর এই জায়গাটা খালি হইছে। এখন সব গোছাবো, আগে এই পাশ গোছাই নিই। এখানে হচ্ছে মেইনলি আমার ওয়াশরুমের সবকিছু, যেহেতু ওয়াশরুম এখনো ঠিক করা হয় নাই আর একটা ওয়াশরুম সবাই ব্যবহার করতেছি, তাই ওইখানে সবগুলো রাখার জায়গা নাই, তাই আমি এখানে রেখে দিছি। তো এইটাও চলে যাবে এই ওয়াশরুমে ঠিক করার পরে। আর আপাতত এখানে এই করে আমি এখন পানি দেওয়া হবে আর এটা দিয়ে দিছি এখানে। দরজাটা খোলার পর ভালোই লাগে, খারাপ লাগে না। এই দেখো পারফেক্ট। তো কিসে আর দেখো বাইরে ফ্রিজটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে বৃষ্টির পানি আসে না, কারণ টিন আমাদের 1 ফুটের বেশি বাইরে, তাই কোনো প্যারা নাই। আর মিকিকে তারা দেখতে পারো না, ওই যে মিকি সারি করতেছে। আমি এই জায়গাটা খালি করছি, এখানে শুধু একটা সাইড টেবিল দিছি, সাথে স্টেশনারি আলনা, নয়তো আমি এই আলমারি খুলতে পারি না। এখন এখানে একটু ল্যাম্প এনে দিব, আমাদের একটা ল্যাম্প আছে যেটা ফ্ল্যাট বাসায়, ওইটা এখানে এনে দিব। তাহলে আমার এই রুম মোটামুটি কাজ শেষ। আপাতত এটা আর একটু চাপা দিই। এখন সব হাই কি হইলো এই মাত্র? এই সব বন্ধ করো, লাইন বন্ধ করো, সব লাইন বন্ধ করো। আমি আর বাড়ি তো ওইটা না পাইছি তো আমি না জীবনে প্রথমে জানা দেখে ভয় পাইছি। আমি জীবনে প্রথম ভয় পাইছি আমার লাইফ। গাইস এই মুহূর্তে অনেক আমার মনে হলো কি করতে কাটা এখানে এই জায়গায় এড আছে। এই বৃষ্টি এই কিটি তো এই হচ্ছে অবস্থা আজকে, এমন জোরে গাইস একদম আমাদের বাসার সামনেই পড়ছে, বুঝছো? এজন্য সবাই এত ভয় পাইছি। প্রচুর সাউন্ড হয়েছে, প্রচুর, যেটা ফোনের সাউন্ডে বোঝা যায় নাই। তো আলিশা কুটু তখন ছিল ওর ফুপির কাছে, এরপরে ওকে নিয়ে সবাই আমরা আদর করতেছি যে আজকে সবাই এত ভয় পাইছে যে যার যার জীবন নিয়ে দৌড়াদৌড়ি। আলিশার কাছে কেউ যায় নাই, তোমাদের ভাইয়া দৌড় দিয়ে চলে আসছে আমার কাছে, আর আমি গেছি তোমাদের ভাইয়ার কাছে। দেখো মেয়ের চেয়ে আমারই বেশি ভালোবাসে, এটাই সত্য, এটা আজকে প্রমাণিত। আসলে আলিশা যে সেফ জায়গায় আছে আমরা সবাই এটা জানি, এই জন্য নিশ্চিন্তায় ছিলাম। এরপর দেখো আমি হচ্ছে বাকি কাজগুলো করে ফেলতেছি রুমের। এই যে দেখো রুমটা এখন এই সাইড থেকে কত ফাঁকা লাগতেছে, ফ্রিজটা নাই দেখে আগে মনে হতো এই সাইডে একটা কত বড় খাম্বা। আমার নিজেরই ভালো লাগতো না, বাট কিছু করার ছিল না, যেহেতু বারান্দায় সব কাজবাজের জিনিসপত্র ছিল তাই ফ্রিজ নিতে পারি নাই। আজকে যেহেতু উদ্যোগ নিয়ে খালি করতেছি তাই হচ্ছে আজকে নিতে পারতেছি, কিন্তু এখনও একটা প্যারা হয়ে যাবে রান্নাবান্নার জন্য, কারণ আমাদের রান্নাঘর এখনও ঠিক হয় নাই। আর এই বৃষ্টির মধ্যে কিভাবে কি ঠিক করব বুঝতেছি না। রান্নাঘরটা প্রপার ঠিক হয়ে গেলে আমাদের সব ঝামেলা শেষ হয়ে যাবে, তখন আর রান্নাবান্না নিয়ে কোনো প্যারা থাকবে না আর কি। এত পরিমাণ বড় আমার মানে বুকের ভিতরে খালি কাঁপতেছে এখন। এত বড় কোনোদিন মানে এত ঠান্ডাটা কোনোদিন না। আলিশা তো বলতেছে যা যা। আজকে রুমটা একদম প্রপার গোছাইতে পারতেছি, তাও আমার মাঝে মাঝে মনে হয় ওয়াল শোকেসটা যদি রুম থেকে বের করে দিতে পারতাম, বাট আসলে ওইটা এখন আপাতত অন্য কোনো রুমে রাখার মতো জায়গা নাই। আর তা ওইটা আমার ফার্নিচারের সাথে ম্যাচিং ভালোই লাগতেছে। আসলে এরকম টিন সেট বাসার মধ্যে একটা ওয়াল শোকেস থাকলে রুমের মধ্যে সুন্দরই লাগে। আমার শাশুড়ি মায়ের রুমেও একটা আছে, আমার রুমেও একটা আছে, দেখতে ভালোই লাগে। আমার শাশুড়ি মায়েরটাও খুব সাজানো গোছানো। তোমাদের একদিন আমি দেখাবো ভিডিও করে, যখন রুমের রং টং করবো তখন। তারপর আমি দেখতেছিলাম কোথায় কি রাখা যায় আর কি, সেটাই। আর চুরির আলনাটা আমি চেঞ্জ করব, কারণ চুরিতে অনেক বেশি ধুলাবালু পড়ে, এটা বুকশেলফ হিসাবে ব্যবহার করব। আর এখানে একটা হচ্ছে গ্লাসের যেই চুরির আলনাগুলো সাদা এনে দিব আমার ফার্নিচারের সাথে ম্যাচিং করে।
তো দেখো এই যে খাটটা এইভাবে দেয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, আমাদের রুমে জায়গাও বাড়ছে, খাটটা দেখতেও সুন্দর লাগে। আর এই দেখো রুমটা এখন কত খোলামেলা হয়ে গেছে ফ্রিজটা বের করাতে, তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমাদের রুমটা কিন্তু সামনাসামনি দেখতে বেশি বড়, ভিডিওর চেয়ে সামনাসামনি অনেক বড়।